আইপিএল শেষে নামের পাশে 4টা 100 এবং একটা 50 থাকতে পারত সূর্যবংশীর। ভুল শুনছেন না, 4টা 100 থাকতে পারত এই একটা মৌসুমে, এই একটা ফুল মৌসুমে। এর আগের যে আইপিএলটা খেলেছেন সেখানে খুব বেশি ম্যাচ খেলেননি, এবারই পুরো সিজন খেলেছেন, সেখানে 6টা 50 ঊর্ধ্ব রান করেছেন। এখন যেটা আছে, যে স্ট্যাট দেখাচ্ছে, যে ইনফো দেখাচ্ছে, সেখানে আপনি দেখবেন একটা 100 এবং 5টা হাফ সেঞ্চুরি বা 50 আছে এবারের মৌসুমে, যেখানে তিনি 776 রান করেছেন। কিন্তু যদি একটু স্লো খেলতেন, একটু দলের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করতেন, তাহলে এই 100 হতে পারতো 4টা 50 একটা। কারণ আউট হয়েছেন একটাতে 29 বলে 97 করে, একটাতে 47 করে, 96 করে, আর একটাতে আউট হয়েছেন 93 রান করে। মানে যখনই এমন ইনিংস খেলেন অথবা যেই খেলুক না কেন, তারা চিন্তা করেন 100টা হোক। 100 তো আর বলে কয়ে সবসময় হয় না, এমন সময় সবাই চিন্তা করে, কিন্তু সূর্যবংশী একদমই চিন্তা করেননি। ওই সময়টাতেও মারতে গিয়েছেন এবং আউট হয়ে গেছেন। তাতে দিন শেষে তার নামের সাথে 5টা 50 একটা 100 দেখাচ্ছে এই মৌসুমে। তাতে কি খুব বেশি মন খারাপ হয়েছে? তাতে কি একেবারে কষ্ট পেয়েছেন, সবাই হতাশ হয়েছেন? হয়তোবা নামের শেষে ওই সেঞ্চুরিগুলো যুক্ত হচ্ছে না, কিন্তু ভালোবাসা পেয়েছেন। যখন ফাইনাল ম্যাচ শেষে তাকে ডাকা হলো সর্বোচ্চ রানের যে অ্যাওয়ার্ড নেয়ার জন্য, সেখানে সবাই তালি দিয়েছেন। যখন শেষ হয়েছে ওই যে ট্রফি দেয়া বা অনুষ্ঠানটা, এরপরে বিরাট কোহলির সাথে দেখা হয়েছে, সেখানে কথা বলেছেন লং টাইম। প্রত্যেকটা মোমেন্ট বুঝিয়ে দিয়েছে এই ছেলেটা সবার মন জয় করেছে। হ্যাঁ, যাদের পছন্দের দল তাদেরকেও তো কষ্ট পড়তে হয়েছে, আক্ষেপ থাকতে হয়েছে যে সূর্যবংশী একাই ম্যাচ জিতিয়ে নিয়ে গেল, একাই ভালো করলো। তারপরেও সবার ভালোবাসা অর্জন করেছেন, একাই 5টা প্রাইজ পেয়েছেন। মানে পাঁচটা মাত্র, 15 বছর বয়স। এই স্বপ্ন হয়তো কেউই দেখে না, কেউই কখনো পেয়েছে কিনা সেটাও বড় বিষয়। পায়নি, নিঃসন্দেহে কেউ একটা মৌসুমে এত কিছু পায়নি। কেউ সর্বোচ্চ রান সংগ্রাহক, কেউ ইমার্জিং ক্রিকেটার, কেউ সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটার, সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন, এত কিছু কেউ কখনোই পায়নি ভাই। সব দিক দিয়ে রেকর্ড করেছেন। মাত্র 15 বছর বয়স তার। একটু তার অ্যাওয়ার্ডগুলো দেখে নিতে চাই। সূর্যবংশী সর্বোচ্চ ছক্কা মারার প্রাইজ পেয়েছেন, সেখানে 72টা ছক্কা তিনি হাঁকিয়েছেন একটা মৌসুমে। এটা কিন্তু পুরো আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা একটা মৌসুমে। এরপর স্ট্রাইক রেটের দিক থেকেও তিনি সর্বোচ্চ, সেখানেও প্রাইজ পেয়েছেন, মানে অ্যাওয়ার্ড পেয়েছেন। তার স্ট্রাইক রেট 237.2, মানে 776 রান করেছেন 237.2 স্ট্রাইক রেট রেখে। আনবিলিভেবল একটা কাজ তিনি করেছেন। এরপর যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা হচ্ছে ইমার্জিং ক্রিকেটার, মানে ইমার্জিং প্লেয়ার এবার এই মৌসুমে, সেটাও কিন্তু তিনি পেয়েছেন। এত রান করেছেন, এত ভালো করেছেন, সেটা নিঃসন্দেহে তার প্রাপ্যই ছিল। এছাড়া অরেঞ্জ ক্যাপ সর্বোচ্চ রান করেছেন, 776 রান করেছেন, 48 তার গড়, স্ট্রাইক রেট 237, ছক্কা 72, চার মেরেছেন 63টা, সেটা তো পাবেন, সেটাও পেয়েছেন। এবং সবচেয়ে যেটা পেয়েছে সেটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটার বা প্লেয়ার, মানে সবচেয়ে মূল্যবান প্লেয়ারও কিন্তু তিনি হয়েছেন। মানে ইমার্জিং শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যে অ্যাওয়ার্ডটা, সেটাও কিন্তু তিনি পেয়েছেন। মানে আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অ্যাওয়ার্ডটা, সেটাই হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের যে অ্যাওয়ার্ডটা, সেটা কিন্তু তিনি পেয়েছেন। এতগুলো প্রাইজ পাওয়ার পর যেটা হয়েছে, যখন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডাকা হয়েছে বা অনুষ্ঠানে যখন ডেকে রবি শাস্ত্রী জিজ্ঞাসা করলেন যে কি শিখেছেন, মানে এতটা ম্যাচুরিটি লেভেল তার, সেখানে বললেন যে আসলে সবাই সিনিয়র, সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মানে সবার কাছ থেকে তিনি শিখেছেন। দেখুন, আমরা সবাই দেখি তার তার রেসপেক্ট করার যেই ওয়েটা, সেখানে বিরাট কোহলি হোক, জাদেজা হোক, রবি শাস্ত্রী হোক, সুনীল গাভাস্কর হোক, সবারই পা ছুঁয়ে রেসপেক্ট করেন এবং সবার সাথে সেভাবে ব্যবহার করেন। এই যে 2 বছর চলছে দলের সাথে, কখনোই কেউই বলতে পারবে না যে তার মধ্যে সে অ্যারোগেন্সি এসেছে, শেখার ইচ্ছা শেষ হয়ে গেছে, অথবা কাউকে তিনি সম্মান করেন না। এক কথায় দারুণ, সেটাই কিন্তু তার ওই যে, যেখানে প্রেস কনফারেন্স বলবো না, মানে অনুষ্ঠানে যে কথা বলেছে, সেখানে কিন্তু সেগুলো ফুটে উঠেছে। এবং কখনোই, সবচেয়ে বিস্ময়কর বিষয়, কখনো একটা বারের জন্য বলেননি জাতীয় দলে আসতে চায়, জাতীয় দলে খেলতে চাই, জাতীয় দলে আমি অপেক্ষায় আছি, আমি প্রস্তুত আছি, একবারও বলেনি। শুধু বলেছেন
যে আমি শিখতে চাই, শিখতে এসেছি এবং শিখছি, যারা সিনিয়র আছেন এবং সামনে অনেক কিছু শেখার আছে, কিভাবে ফিট থাকা যায়, কিভাবে ইনজুরি মুক্ত থাকা যায়, সেগুলো বারবার বলেছেন, কিন্তু একটা বারও বলেননি ন্যাশনাল টিমে খেলতে চাই, প্রস্তুত আছি, আমাকে নেওয়া হোক। সেটা আবার রবি শাস্ত্রীও জিজ্ঞাসা করেননি। মানে এটাই ভারতীয় ক্রিকেটের হয়তো একটা বড় গুণ, যে কাউকে হঠাৎ করে স্বপ্ন দেখানো অথবা একটা হাইপ তোলা, সেটা তারা করেন না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটার অপশন আছে। মানে যদি এখানে সূর্যবংশীকে এগিয়ে নেওয়া হয়, আরও অনেককে পেছনে ফেলা হবে বা অসম্মান করা হবে, সেজন্য কারোর কথা কিন্তু বলা হয়নি। শুভমান গিল হোক, সাই সুদর্শন হোক, তারা তো দুর্দান্ত একটা মৌসুম শেষ হলো। সঞ্জু কিন্তু দারুণ করেছেন যখন চেন্নাই খেলেছেন এই মৌসুমে। সো সেই দিক থেকে খুবই দারুণ একটা মৌসুম গেছে, অসাধারণ একটা মৌসুম গেছে সূর্যবংশীর। মাত্র 15 বছর বয়স, হয়তো বা টি-20 ওডিআইতে দ্রুতই দেখা যাবে, কিন্তু সেই হাইপটা ক্রিয়েট করা হয়নি। যদিও আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গায় সচিন টেন্ডুলকার অথবা সেখানে অনেক গ্রেট কথা বলেছেন যে হ্যাঁ, তার আসার সময় হয়ে গেছে বা আসতে পারেন, এবং টেস্ট ক্রিকেটেও হয়তো তাকে দেখা যাবে, এবং সেটা নিয়ে অনেক মজার কাহিনীও আছে, মজার কথাও আছে। তবে আপাতত সবাই ভাবছে যে হোয়াইট বল ক্রিকেটে তাকে নেওয়া যেতে পারে। এত কিছু করে তারপরেও কিন্তু কনফার্ম না ন্যাশনাল টিমে আসতে পারবেন। এটা আভাস পাওয়া গেছে যে দ্রুতই হয়তোবা সূর্যবংশীকে ন্যাশনাল টিমে দেখা যাবে, কারণ আইপিএলের পর অনেক, মানে প্রথম যেই ব্যাচ আছে ভারতীয় দলের, তারা অনেকে রেস্ট পাবেন, সেখানে আসতে পারেন। কিন্তু কোনো দিক থেকে হাইপ দেওয়া হয়নি, কোনো দিক থেকে খুব বেশি আশা দেওয়া হয়নি, এবং সূর্যবংশীও খুব বেশি আশা করে সে আশা ভঙ্গ করতে চান না, নিজের প্রক্রিয়াতে এক থাকতে চান। মানে ঐতিহাসিক একটা মৌসুম শেষ করেছেন, এত অ্যাওয়ার্ড কেউই একটা মৌসুমে পায়নি, সেটা পেয়েছেন মাত্র 15 বছর বয়স। এটা সারা বিশ্বের জন্যই একটা বিস্ময়। কি অর্জন করবেন সেটা পরের বিষয়, যা করেছেন এটাও মনে হয় না আর কেউ করতে পারবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।